সবর, নিয়ত, এরপরে যে আপনার যে কাজ, অ্যাক্টিভিটি এটাও করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। তো একটা সাকসেসনেস এর পেছনে যে ইসলামিক যে ফিলোসফি এবং এর ভিতরে ডোনেট বা দান বা গিফট যেটাই বলেন, এটা তো হুম। মারাত্মক জিনিস। এটা নিয়ে আমরা আলাপ করব। আমি জানি না আসলে আ ছোট হলেও অনেক বড় সময় লেগে যায়। হুম, 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 ঘন্টার হুম। পর এর সাথে আরেকটা যুক্ত করে দিতে পারেন, যেটা আপনি আগের পর্বে বলেছিলেন হুম, যে, এমন কিছু মানুষের সাথে আমরা মিশবো না, যেখানে গিয়ে আমি লো ফিল করি, হ্যাঁ, হীনমন্যতা। হ্যাঁ, হ্যাঁ। কাদের সাথে মিশবেন না? যে যারা হিংসুক, হিংসুকটা ব্লাক ম্যাজিক এর মতো কাজ করে। হুম, এটা নেগেটিভ এনার্জি কন্টিনিউয়াসলি এটা বদনজর। এটা সব আপনারা হুম, জানেন হুম, আমাদের সব ইসে আছে, হ্যাঁ? হুম, আরেকটা বিষয় দেখেন যে ষড়রিপু, হুম। কাম, ক্রোধ, হিংসা, লোভ, লালসা এই জিনিসগুলো কি দরকার নেই? অবশ্যই দরকার আছে ল অফ অ্যাট্রাকশন এ। এইগুলো হলো ফ্যাক্টর যেটা আপনার ল অফ অ্যাট্রাকশন টাকে পাওয়ারফুল করে তুলবে। আচ্ছা। এখন আপনি নিজেই আপনার নেগেটিভ ভাইব আরেকজনকে ছড়াচ্ছেন। আপনি কি পজিটিভ ভাইব পাবেন? পাবেন না। কারণ রিফ্লেক্টেড হয়তো এটা। আর গিফটের বিষয়টা কি? ধরেন আপনাকে কেউ পছন্দ করে না বা আপনার সম্পর্কে খুব খারাপ ধারণা। হুম, হুম? আপনি তাকে একটা গিফট দেন, হঠাৎ করে সারপ্রাইজ করে দেন। হুম। আপনার প্রতি তার ধারণা মানে পাল্টে যাবে এবং যে তার নেগেটিভ যে ফোর্স সবসময় কিন্তু একটা হার্ট থেকে কিন্তু একটা সবসময় একটা নেগেটিভ ফোর্স কাজ করে কিন্তু। সবসময়। এই জিনিসটা তখন ব্রেক ডাউন হয়ে যায়।